আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মুসলিম সুন্নি ভাই বোনেরা, আমরা ইদানিং সবাই জানি যে একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব ইদানিং আমার রসুলের নবুয়ত নিয়ে একটি প্রশ্ন তুলেছেন। উনি একটা আলোচনা করতে গিয়ে বলেছেন যে আমার রসুলের নবুয়তটা 40 বছর পরে হয়েছে। 40 বছর পূর্বে আমার রসুল নবী ছিলেন না, 40 বছর পরে নবী হয়েছেন। এই জন্য 40 বছর আগে নবীর কোনো কিছু অনুসরণ করা যাবে না, এটা আমাদের অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। এই কথাগুলো আহমদুল্লাহ সাহেব কেন বলেছেন আমরা আসলে বুঝতে পারছি না। এটা একটা হেকমত আছে, কারণ আছে। উনি বিভিন্ন হাদিসের কিতাব থেকে প্রাপ্ত যে হাদিসগুলো আছে, যেমন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অথবা তিরমিজি শরীফের হাদিস যেটা বাইনার রূহ ওয়াল জাসাদ, আমার রাসূল ইরশাদ যে আদম যখন রূহ এবং জাসাদের মাঝামাঝি ছিলেন, বা আদম আলাইহিস সালামের রূহ এবং জাসাদ যখন একত্রিত হয় নাই, তখন আমি নবী ছিলাম। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে ছিলেন, মানে আদম বলতে কিছু ছিল না, তখনও আমি নবী ছিলাম। এই কথাগুলো, এই হাদিসগুলো যে আহমদুল্লাহ সাহেব পান নাই তা কিন্তু না, উনি পেয়েছেন। এরপরেও উনি এই বিষয়গুলো সামনে আনার কিছু হেতু আছে, কিছু কারণ আছে, যেই কারণগুলো আমরা অনেকে বুঝতে পারছি না। এগুলো অনেক সূক্ষ্ম কারণ, আমাদেরকে একটু সূক্ষ্ম মাথা দিয়ে বুঝতে হবে যে উনি কেন বলতেছেন। উনি রসুলকে ছোট করার জন্য বলতেছেন বা বড় করার জন্য বলতেছেন, বিষয়টা এরকম নয়। এটা অন্য একটা ইঙ্গিত, অন্য একটা কারণ। আপনি যদি হাদিসকে এক পাশে রাখেন, যারা অনেকেই আহমদুল্লাহ সাহেবের ভক্ত আছেন, অনেকে ওনাকে ওনাকে ভালোবাসেন, অনেকে মনে করেন কি যে আহমদুল্লাহ সাহেব যা বলছেন তাই রাইট, তাই সঠিক, ওনার সামনে কথা বলার মতো যোগ্যতা অনেকের নাই। অনেকেই মন্তব্য করে থাকেন যে এত বড় পণ্ডিত হলে ওনার সামনে কথা বলেন। আরে ভাই, আমি আপনাদের সম্মুখে বলছি, আমরা যদি হাদিসটাকে এক পাশেও রাখি, আমরা কোরআনকে কি অস্বীকার করার সুযোগ নেই। আমরা যদি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা দেখি, আপনারা যারা বাংলা কোরআন পড়তে পারেন, আরবি পড়তে পারেন না, অনেকে ভক্ত মুরিদান আছেন, আমরা জানি আহমদুল্লাহ সাহেবের যারা ভক্ত আছেন, ওনারা অনেকেই আরবি পড়তে পারেন না, অনেকে পড়তে পারেন। যারা পড়তে পারেন বাংলা কোরআন শরীফটা খুলে দেখবেন। 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, একদম স্পষ্ট। আপনি আমার নবীকে 40 বছর বয়সে যদি নবী হয়েছে বলেন, তাহলে আমার আল্লাহর এই ঘোষণাটা আপনি কি করবেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ যখন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন, আল্লাহ বলেছেন শুধু আমার নবী থেকে না, আল্লাহ সকল নবীকে নবী বলেছেন। কখনকার? আপনি প্রত্যেকটা তাফসীর খুলে দেখেন, এই অঙ্গীকারটা হচ্ছে রূহের জমিনে, দুনিয়াতে না। আল্লাহ সমস্ত নবীকে একত্রিত করেছেন রূহের জগতে, যখন কেহ, কারো অবয়ব ছিল না, কারো দেহ ছিল না, দুনিয়াতে কেউ কিতাব পান নাই, দুনিয়াতে আসেনও নাই, তখনই আল্লাহ সকল নবীকে নবী বলেছেন, শুধু আমার নবীকে একানো। আমার নবী কখন থেকে নবী সেটার আলোচনা পরে করে, আল্লাহ সকল নবীকে দুনিয়াতে পাঠানোর আগে, কিতাব দেওয়ার আগে, জন্মের আগে নবী বলেছেন। তাহলে প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত আলাইহিমুসসালাম, প্রত্যেকজন নবী যদি জন্মের আগে রূহ অবস্থায়, যদি প্রত্যেক নবী আল্লাহ বলে থাকেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি যখন প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছি, আল্লাহ বলতেছেন রূহের জগতে থাকা অবস্থায় সবাই নবী, যারা দুনিয়াতে আসেন নাই, কিতাবও পান নাই। আর আপনি বলতেছেন যে আমার রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরে। আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে, এই জন্য নবী হয়েছেন। তো বিষয়টা এমন দাঁড়ায় যে কোরআন নাজিল হওয়ার কারণে নবী হয়েছেন, যদি কোরআন নাজিল না হতো তাহলে আমার নবী নবী হতেন না, এমন দাঁড়ায় কিনা। কারণ কোরআন নাজিল হয়েছে আমার রাসূল 40 বছর বয়সে, শুধু জিবরাইল আমিন এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। জিবরাইল আমিন, এখানে এমন কোন হাদিস আপনি সহিহ বুখারী মুসলিম কোন কিতাবে দেখাতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আপনি নবী হলেন। 40 বছর বয়সে জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আপনি নবী হলেন, আপনার উপর নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, এমন কোন হাদিস নাই, এমন বলা হয় নাই। ওই দিন থেকে কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে। সুতরাং 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়া মানে নবুয়ত দেওয়া ভিন্ন জিনিস, দুইটা এক নয়, উনি গোলাই ফেলছেন। কোরআন অবতীর্ণ হওয়া এক জিনিস, আর নবুয়ত আরেক জিনিস। অনেক নবী আছেন যাদের উপর কোরআন অবতীর্ণই হয় নাই, কোরআন বলতে কোনো গ্রন্থ, আসমানি গ্রন্থ অবতীর্ণ হয় নাই, ওনারা নবী। আল্লাহর নবী রসুল কয়জন? মাত্র 25 জন রসুল, আর বাকি সবাই তো নবী। এখন বাকি যারা নবী আছেন, বাকি নবীরা, ওনাদের উপর গ্রন্থে অবতীর্ণ হয় নাই, তাহলে ওনার নবী কত বছর বয়সে? ওনাকে জন্মের পর থেকে নবী,
নাকি 30 বছর, না 40 বছর, 50 বছর, এই প্রশ্নগুলো কিন্তু আসছে না। কারণ উনি এই বিষয়টা বুঝতেই পারেন নাই। একজন নবী বাই বর্ণ নবী, জন্মগত নবী, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে আমার রসুল পর্যন্ত প্রত্যেক নবী জন্মগত নবী, জন্মের আগে নবী, ওনাদেরকে নবী হিসেবে সৃষ্টি করা হয়েছে। ওনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী হিসেবে, রুহের জগতে আল্লাহ আলাদা করেছেন নবী হিসেবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছি। আল্লাহ কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কি? মিসাক, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি। সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন রসুলের। আল্লাহ সকলকে নবী বললেন, আমার রসুলকে রসুল বললেন কেন? কারণ আমার নবীকে শুধু নবী বলতেন তাহলে রিসালাত একটা ভিন্ন জিনিস। রসুল তাকে বলা হয় যিনি নবুয়তও পেয়েছেন, রিসালাতও পেয়েছেন, যিনি কিতাবও পেয়েছেন এবং নবুয়তও পেয়েছেন, তাকে রসুল বলা হয়। আর নবী সবাই নবী, যিনি কিতাব পান নাই তিনিও নবী, যিনি কিতাব পেয়েছেন তিনিও নবী। তো আল্লাহ সকল নবীকে রসুল যখন বলেছেন, সকল রসুলকে নবী বলেছেন, সেখানে রসুলও ছিল। অতএব সকল রসুল যেহেতু নবী, আল্লাহ সবাইকে নবী বলে দিয়েছেন। আর আমার রসুলকে রসুল বলেছেন কারণ আমার রসুল নবীও রসুলও একজন। এজন্য আল্লাহ বলেছেন আমি আমার নবীকেও নবী বললাম, রসুল বললাম, সবাইকে নবী বললাম। কোথায়? রুহের জগতে। আল্লাহ যেখানে বলে দিয়েছেন প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার আগে রুহ অবস্থায় নবী, সেখানে আহমদুল্লাহ সাহেব উনি আমার রসুলের জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এটাকে নবুয়ত থেকে বাদ দিয়ে দিচ্ছেন। এটা কোরআন অস্বীকার করা, এক ধরনের স্পষ্ট কোরআন অস্বীকার করা। আমি এটাকে, আপনি যদি দেখেন, ব্যক্তি বিদ্বেষ না, মানুষের গানের স্বল্পতা থাকতে পারে। আপনি যদি বলেন যে আমার রসুলের যে হাদিসগুলো আছে যে বাইনার রুহি ওয়াল জাসাদ, অথবা কুনতু নাবিয়্যান ওয়া বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিসগুলো দঈফ, এই সেই, আপনি বিভিন্ন যুক্তি দেখাতে পারবেন, অমুক রাবী দুর্বল, তমুক রাবী দুর্বল দেখাতে পারবেন। কোরআনকে আপনি কি বলবেন? কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী রুহের জগতেও নবী, প্রত্যেক নবী রুহের জগতেও নবী। তো আল্লাহ যেখানে প্রত্যেক নবীকে রুহের জগতে নবী বলেছেন, সেখানে আপনি কিভাবে আমার নবীকে প্রথম 40 বছর আপনি নবী বলতে পারেন না? এবার আমি আপনাকে বলি, আপনি একটা, এই কথাগুলো কেন আসছে আমরা বললাম এই কথাগুলো আসার একটা কারণ আছে, হেতু আছে, যে উনি কি কারণে এই বিষয়টা অস্বীকার করতে যাচ্ছেন। এটা একটা কারণ আছে, এটা একটা সূক্ষ্ম কারণ। উনি স্বীকার করলেও কোনো কিছু যায় আসবে না, অস্বীকার করলেও যায় আসবে না। মানে স্বীকার করলে কি যুক্তি হবে? আপনি দেখেন, উনি একটা কথা বলেছেন যে 40 বছর এর আগের কোন বিষয় অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। আপনি দেখেন 40 বছর আগে আমরা সবাই বলি, একটা কথা বলি যে ভাই ব্যবসা করা সুন্নত, আমার রসুল ব্যবসা করেছেন। আপনি একটা হাদিস দেখান যে আমার রসুল 40 বছর পরে ব্যবসা করেছেন। আমার রসুল ব্যবসা করেছেন 40 বছর আগে। অথচ আপনারাও বলেন ব্যবসা করা সুন্নত, আমরাও বলি ব্যবসা করা সুন্নত, সবাই বলি ব্যবসা করা সুন্নত। তো রসুল ব্যবসা তো 40 বছর বয়সে করেন নাই, রসুল 20 বছর আগে ব্যবসা করেছেন। তো সেই ব্যবসাটা চাচার সাথে করেছেন, দূর দূরান্তে গিয়েছেন, ব্যবসা কাজে গিয়েছেন। সেটা রসুলের আপনি যেটা বলছেন নবুয়ত প্রকাশের আগে, 40 বছর আগে রসুল ব্যবসা করেছেন। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা রসুল দেখাশোনা করেছেন, তাও 40 বছর আগে রসুল ব্যবসা করেছেন। আপনি যদি বলেন আমার রসুল বলছেন আন নিকাহু আন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ও উম্মত, বিবাহ আমার সুন্নত, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায় নেয় তাহলে সে আমার উম্মত নয়, দলভুক্ত নয়। আমার রসুল বিবাহ করেছেন 25 বছর বয়সে। এখন আপনি যদি বলেন যে 25 বছর বয়সের রসুল বিবাহ করেছেন, এটা হচ্ছে নবুয়ত প্রকাশের আগের বয়স, সুতরাং এটা কোনো কিছু অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, তাহলে আপনি বিবাহ অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না, বিবাহ সুন্নত নয় আপনার ফতুয়ায়, আর আপনি বিবাহ করবেন না। আপনি বিবাহ করছেন কেন? আপনি তো বিবাহ করেছেন। সুতরাং এগুলো হচ্ছে এক ধরনের না জানার কারণে, এক ধরনের ফিতনা ছড়ানোর জন্য কথাবার্তা। আপনি বিবাহকে সুন্নত বলছেন, রসুল সুন্নত, রসুল নিজে বলেছেন সুন্নত। সুন্নত মানে এটা অনুকরণীয়, অনুসরণীয়। রসুল বলতেছেন এটা আমার অনুসরণীয় সুন্নত। রসুল বিবাহ করেছেন 25 বছর বয়সে। তো 25 বছর বয়সে বিবাহটাকে রসুল বলতেছেন অনুসরণীয়, আর আপনি বলতেছেন নবুয়ত প্রকাশের আর 40 বছর আগের যে বিষয় রসুল অনুসরণীয় নয়। তো আমি কি নবীর কথা মানবো না আপনার কথা মানবো? আপনি কে ভাই? আপনি কে যে আমি নবীকে বাদ দিয়ে আপনার কথা মানতে হবে? আমি নবীর কথা মানবো না, নবী বলছেন বিবাহ করা সুন্নত, আপনি হিলফুল ফজল সংগঠন করা। আমরা যারা সুন্নি মনা আছি বা আহলে সুন্নাত অন্তর্ভুক্ত আছি, প্রত্যেকে জানে রসুল হিলফুল ফজল করেছেন একেবারে কিশোর বয়সে, 40 বছর আগে।
এখন প্রত্যেকে ইসলামী সংগঠন করার সময় একটা কথাই বলেন, হিলফুল ফুজুল সংগঠন করা সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। আমার রসুল হিলফুল ফুজুল করেছেন, সংগঠন করেছেন যুবকদেরকে নিয়ে, মক্কার যুবকদেরকে নিয়ে। তো রসুল মক্কার যুবক নিয়ে সংগঠন করেছেন, এটা 40 বছর আগে, 15 বছর বয়সে, কোনো কোনো মনে আছে 25 বছর বয়সে, 20 বছর বয়সে, বিভিন্ন বর্ণনা আছে। তো রসুল এই সংগঠন করে সুন্নত, রসুলের সুন্নত। কখনকার সুন্নত? আগের সুন্নত। আপনি এটা অনুকরণ করবেন না, অনুসরণ করবেন না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমরা বুঝি, আমরা এই কথাগুলো বুঝি। মূল কথা হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনাদের যে তফসির গুলো আছে, অজাদা দল্লান পাহাদা, আপনি আস্তে ঢুকাতে চাচ্ছেন। আপনারা তফসির করেন যে আমার রসুলকে আল্লাহ গোমরাহ অবস্থায় পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ওয়াজাদাকা দল্লান ফাহাদা, এবং হেদায়েত দান করেছেন। আপনারা এই তফসির গুলো করেন। আপনারা বুঝাতে যাচ্ছেন যে রসুলের 40 বছর আগে আমার রসুলের এমন কোনো ভুল ছিল যে কারণে অনুসরণ করা যাবে না। কেন অনুসরণ করা যাবে না আপনি আমাকে বলেন। রসুলের 40 বছর আগে কোন জিনিসটা আপত্তিকর, যেটা অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়? এবং আপত্তিকর একটা জিনিস দেখান। রসুল 40 বছর আগে কখনো মিথ্যা বলেন নাই, তাহলে আপনি মিথ্যা বলবেন। রসুল 40 বছর আগে রসুল কখনো কারো গীবত করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ধমক দেন নাই, কখনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জগলপুরি করেন নাই, কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই। রসুল কোনো অন্যায়, একটা দাগ কালিমা নাই রসুলের জীবনে। আপনি এটা অনুসরণ করবেন না। রসুল 40 বছর আগের জীবন আপনার কাছে কি অনুসরণীয় নয়, কি অনুকরণীয় নয়? আপনি এটা কি বুঝাতে চাচ্ছেন? রসুলকে আপনি কেন বাদ দিতে চাচ্ছেন? আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে রসুলের 40 বছর আগেরটা শরীয়ত নয়, পরেরটা শরীয়ত। যদি আপনার বক্তব্য এটা থাকে, তাহলে বিবাহ করা সুন্নত, এটা কি শরীয়তের বাইরে কিছু? কিতাব লেখাগুলো আপনি কেন আনতেছেন? সুতরাং এটা হচ্ছে মূল কথা। হচ্ছে আপনি এই কথা বলে, আহমদুল্লাহ সাহেব এই কথাগুলো বলে বুঝতে যাচ্ছেন যে রসুলের 40 বছর আগে যে সময়টা, এখানে একটা গলত ছিল, যে কারণে এটা অনুসরণ। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি একটা ইশারাতুন নস, ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী 40 বছর পরে যে নবুয়ত পেয়েছেন, পরের জীবনটা খুব ভালো ছিল, আগের জীবনটাতে হয়তো কোনো আপত্তি আছে, এই জন্য এটা অনুসরণীয় নয়। কারণ আপত্তিকর বিষয় অনুসরণীয় হতে পারে না। যেটার মধ্যে কোনো আপত্তি নাই সেটা চোখ বন্ধ করে অনুসরণ করা যায়। আমার রসুলের জীবনে আপনি একটা কার্য দেখান, যে কার্যটার মধ্যে আপনি দেখাতে পারবেন যেটা অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। যদি আপনি এটা নাই দেখাতে পারেন, তাহলে অনুসরণীয় নয়, অনুকরণীয় আপনি বলতে পারেন কোন কারণে? বিদ্বেষ থেকে, আমার রসুল জীবনটাকে কলঙ্কিত করার জন্য, আপনার অন্তরে কোনো কালিমা আছে এটা বোঝানোর জন্য। সুতরাং আপনাদের এই বিষয়গুলো আমরা বুঝি। আপনারা যারা এই বিষয়টা সামনে আনতে চান, যে সকল ভাইয়েরা আপনারা শায়েখের অন্ধভক্ত, বা একচেটিয়া বলতে চান শায়েখ বেশি বোঝেন আমরা কম বুঝি, ভাই, শায়েখ বেশি বোঝেন আমরা কম বুঝি, আপনিও বেশি বোঝেন, আমরা এদিকে যেতে যাচ্ছি না। আপনি কোরআনে আসেন, সূরা আল ইমরান খোলেন, 81 নম্বর আয়াত খোলেন। আপনি এখানে বলেন আমার আল্লাহ, আমার রসুল সহ প্রত্যেক নবীকে আল্লাহ কেন নবী বলেছেন? রুহের জগতে থাকতে, যেখানে দুনিয়াতে পাঠান নাই। এবার শুধু এটা নয়, এবার আপনি আমাকে বলেন, আপনি যদি বলে থাকেন যে আমার নবীর 40 বছর বয়স পর্যন্ত, এই বয়সটা অনুকরণীয় নয়, তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত আপনি প্রত্যেক নবীর বয়সগুলো নির্ধারণ করে দেন, যে আদম আলাইহিস সালামের কত বছর বয়স পর্যন্ত অনুকরণ ছিল, এর পরেরটা আর আগেরটা অনুকরণীয় নয়। হযরত নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, প্রত্যেক নবীর বয়সটা আপনি নির্ধারণ করে দেন, পারবেন যে ওই নবীর এত বয়স পর্যন্ত অনুসরণীয়, এরপর অনুসরণীয় নয়। নবী নবী নবীকে, যারা নবী হয়েছেন এনার বাইবর্ণ নবী, জন্মগত নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন ওনাদেরকে। সৃষ্টি, আল্লাহ সৃষ্টি যখন করেছেন নবী হিসেবে সৃষ্টি করেছেন। এমন না যে আল্লাহ সৃষ্টি করার পর নবী বানিয়েছেন, আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করেছেন নবী হিসেবে। সুতরাং এই কথাগুলো বলা আমার নবীর জীবনের মধ্যে কালিমা লাগানো ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করুক। যদি ওনার অন্তরে, ওনার বুঝের মধ্যে সমস্যা থেকে থাকে, যদি উনি না বুঝে এ কথাগুলো বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আর যদি উনি বুঝার পরেও, জানার পরেও ইচ্ছাবশত আমার নবীর জীবনীকে কালেমা যুক্ত করার জন্য, আমার নবীর জীবনের 40 বছর জীবনটাকে কোনো একটা দোষ ত্রুটি খুঁত বের করার জন্য উনি বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি লানত বর্ষণ করুন। কারণ যে ব্যক্তি আমার নবীর প্রতি খুঁত খুঁজে, ওই ব্যক্তির প্রতি আমরা কখনো হেদায়েতের দোয়া করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।